নকল সোনার গহনা বিক্রি করতে গিয়ে পুলিশের জালে আটক 4 জন। নিমতা থানার অন্তর্গত শ্রীনগর বাস স্টপেজের কাছ থেকে 50 গ্রাম সোনার প্লেট সহ গ্রেপ্তার করা হয় অভিজিৎ নামে এক যুবককে, যার আনুমানিক বাজার মূল্য 15 লক্ষ টাকার কাছাকাছি। আর সেই অভিযুক্ত অভিজিতের সাথে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, নাগেন্দর মাহাতো, দেবাঞ্জন চৌধুরী নামে এই 3 জন। তাদেরকেও গ্রেপ্তার করে নিমতা থানার পুলিশ। গোপন সূত্রে আগেভাগে খবর পেয়ে নিমতা থানার পুলিশ সোনার প্লেট সহ একটি 4 চাকার গাড়িও আটক করেছে। সিদ্ধার্থ বাগ নামে পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা ফোনে তার ভাইপো অভিজিৎ বাগের সাথে যোগাযোগ করে নকল সোনার গয়না কেনার ক্ষেত্রে উদ্যোগী হয় তারা। আর সেই কথা মতো নিমতা থানার অন্তর্গত শ্রীনগর বাস স্টপেজের কাছে তারা সাক্ষাৎ করতে এলেই নিমতা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আগেভাগেই পৌঁছে যায় সেখানে এবং হাতে নাতে আটক করে সব অভিযুক্তদের। ডানলপ L9 ইউথ ক্লাবের সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, নাগেন্দর মাহাতো, দেবাঞ্জন চৌধুরী নামে এই 3 জন এবং ইতিমধ্যেই এই ঘটনার জেরে 3 জনকে ক্লাবের পক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে, এমনটাই জানালেন এই ডানলপ L9 ইউথ ক্লাবের সম্পাদক বুবাই মজুমদার। সারা বছর আমরা মানুষের সেবা করি, আমাদের ক্লাবের শতাধিক সদস্য, এদের মধ্যে কে বা কারা ক্লাবের বাইরে কোথায় কি করছে, কোনো অন্যায় করছে কিনা তার দায় বা ভূমিকা ক্লাবের উপর পড়ে না। আমি ওদের চিনতাম মাত্র। আইনের পথে চলবে, আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া ক্লাবের সদস্যদের। তৃণমূলের যুব নেতা বুবাই মজুমদার তার ঘনিষ্ঠ বলে অভিযুক্তদের সাথে নাম জড়িয়ে প্রচার করা হচ্ছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে চলেছি আমরা, এমনটাই জানালেন এই ক্লাবের সম্পাদক বুবাই মজুমদার। দেখুন, ক্লাবের নামে যে অভিযোগটা উঠেছে সেটা তো সম্পূর্ণ খবরটাকে বিকৃত করা হচ্ছে। যেখানে একটা ক্লাবে আমাদের 150 মেম্বার, তারপরে রাস্তার উপরে ক্লাব, নানান সময় নানান লোক আসে বসে, এবার কে কোথায় কি করছে, কোথায় কোন মেম্বার কি করতে আছে সেটা তো সেক্রেটারি বা ক্লাবের পক্ষে সম্ভব না কোথায় এই জানার বিষয়। সেখানে খবর দেখানো হচ্ছে যে আমরা দেখলাম যে দেখানো হচ্ছে ডানলপ ইউথ ক্লাবের সেক্রেটারি বুবাই মজুমদারের ঘনিষ্ঠ এরা। ঘনিষ্ঠত্ব ব্যাপার নেই, ওরা তারা যারা 2-3 জন যারা গ্রেপ্তার হয়েছে সেটা প্রশাসনের মতন ব্যবস্থা নেবে, তার জন্য আইন আছে। তারা যদি দোষ করে থাকে তারা নিশ্চয়ই শাস্তি পাবে। তারা ক্লাবে আরও যদি 100-150 মেম্বারের মধ্যে তারাও আসে, তারাও বসে, হ্যাঁ আমি বলবো না। এবং তারা যদি এই অন্যায় যতক্ষণ না তারা বিচার ব্যবস্থা থেকে মানে তাদের নিজেদের নির্দোষ প্রমাণিত না করতে পারবে, হ্যাঁ ততক্ষণ অনির্দিষ্টকালের জন্য তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। কালকেই ক্লাবের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর ঘটনা হচ্ছে যে 100-100-100-র ওপরে মেম্বার, ঠিক আছে, এই ক্লাবের সাথে ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে বিধায়ক বলুন, চেয়ারম্যান বলুন, আমাদের সাংসদ বলুন, হ্যাঁ বিধায়ক কোঅর্ডিনেটর, কাউন্সিলর, এরা নানানভাবে জড়িত। আমাদের শুভরূপ মিত্র প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, মেঘনা মিত্র, গোপাল সাহা, সবাই, মদন মিত্র, ঠিক আছে, এরা আমাদের সাথে সমস্ত প্রোগ্রামে বা তারা সমস্ত কিছুতে আসে, ঠিক আছে। এইভাবে যে আমাদের খবরটাকে বিকৃত করা হয়েছে সেটা নিয়ে আমরা খুবই অবাক। হ্যাঁ নিশ্চয়ই, সে তো ক্লাবের সদস্য, এটাই পরিচয় নয়। সে তো নিজের সংসার নিজে চালায়, এবার সে চুরি করে ডাকাতি করে, হ্যাঁ এটা ঠিক। আমরা যদি আগে থেকে জানতাম বা আগে থেকে যদি এই রেকর্ড থাকতো তাহলে তো অবশ্যই বসতে আমরা ক্লাবে তাদেরকে করতে দিতাম না। কিন্তু কালকে আমরা সকালবেলা হঠাৎ করে খবর পাই, একজনের বাবা আমাদের ফোন করে বলে যে থানা থেকে ফোন এসছে। তখন আমরা শুনতে পারি যে এরকম খবর। তারপরে তো আমরা ওই লিঙ্ক থেকে দেখতে পাই, কিন্তু তাতে দেখা যায় যে এরকম ক্লাব দেখাচ্ছে। তাদের একজনের নাম নাগেন্দর মাহাতো, আর হচ্ছে সালাউদ্দিন, আর হচ্ছে বুলেট চৌধুরী। এরা হচ্ছে ক্লাবের মেম্বার 3 জন। আর বাদ বাকি কোনো পদে নেই, তারা সদস্য। তারা খুব কমই ক্লাবে আসে বা অনুষ্ঠান হলে আসে, হ্যাঁ। তো এইরকমই ব্যাপার। দিনে আমার মনে হয় আমি 39 বছর ধরে এইখানে বাস থাকছি। আমার দোকান জুম 16 আমার দোকান। 39 বছর আমরা দেখে আসছি ক্লাবের ছেলেদের, ক্লাবটাকে দেখে আসছি। আমি 39 বছর কোনোরকম খারাপ কিছু আমি দেখতে পাইনি। এমন বিভিন্ন লোকে বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিভিন্ন সংস্থায়, এবং বস্ত্রদান, দান, এগুলি তো হয়েই থাকে। সমস্ত গরিব দুঃখীদের করা হয়, কারো কোনো প্রবলেম থাকলে সলভ করে দেওয়া হয়।
সামাজিক সেবা হতে হয়। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।